তুমি কি কখনো অনুভব করেছো তুমি সাধারণ জীবনের জন্য জন্মাওনি? তোমার ভেতরে এমন একটা আগুন আছে যেটা তোমাকে বারবার বলে তুই আরো বড় কিছু করতে পারিস। কিন্তু সমস্যাটা হলো বেশিরভাগ মানুষ বড় স্বপ্ন দেখে, কিন্তু ছোট্ট চিন্তার কারণে মাঝপথেই থেমে যায়। আজকের এই গল্পে তুমি জানতে পারবে কেন কিছু মানুষ অসম্ভবকে সম্ভব করে ফেলে আর বাকিরা শুধু ভাবতেই থাকে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ হয়তো আজকের পর তোমার চিন্তা করার ধরনটাই বদলে যাবে। আজকের আমাদের গল্পের নাম হলো বড় কিছু করতে চাও, তাহলে এইভাবে চিন্তা ভাবনা করে দেখো। তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প। নির্মল ছোটবেলা থেকে একটু অন্যরকম ছিল। গ্রামের ছেলেমেয়েরা যখন মাঠে সারাদিন খেলতো, নির্মল তখন আকাশের দিকে তাকিয়ে ভাবতো, মানুষ কি সত্যি নিজের জীবন বদলাতে পারে? নির্মলের বাবা ছিলেন একজন ছোট্ট দোকানদার। সংসারে টাকার অভাব লেগেই ছিল সবসময়, কিন্তু নির্মলের ভেতরে একটা বিশাল বড় স্বপ্ন ছিল। সে বড় কিছু করতে চায়, এমন কিছু করতে চায় যাতে একদিন পুরো গ্রাম অবাক হয়ে যায়। কিন্তু সমস্যা ছিল একটাই, নির্মল শুধু স্বপ্নই দেখতো, কাজ করতো না। প্রতিদিন সে নতুন নতুন প্ল্যান বানাতো, কখনো ইউটিউবার হবে, কখনো আবার ব্যবসায়ী হবে, আবার কখনো বড় লেখক হবে। কিন্তু দুদিন পর সব আগ্রহ শেষ হয়ে যেত। নির্মল একদিন সন্ধ্যায় বাজার থেকে ফিরছিল। রাস্তার পাশে একটি পুরাতন চায়ের দোকানে সে বসে পড়ল। সেখানে একটি বৃদ্ধা লোক চুপচাপ চা খাচ্ছিলেন। বৃদ্ধা লোকটি নির্মলের দিকে তাকিয়ে বললেন, তোমার চোখে বড় স্বপ্ন দেখছি, কিন্তু মনটা অস্থির। নির্মল অবাক হয়ে বলল, আপনি কিভাবে বুঝলেন? লোকটি হেসে বলল, যারা বড় হতে চায় তাদের চোখে আগুন থাকে, কিন্তু সেই আগুনকে কাজে লাগাতে না পারলে সব শেষ। নির্মল চুপ হয়ে গেল। বৃদ্ধা লোকটি আবারও বললেন, বড় কিছু করতে চাইলে প্রথমে চিন্তাকে বদলাতে হয়। নির্মল জিজ্ঞাসা করলো, কিভাবে? লোকটি ধীরে ধীরে বলতে শুরু করলো, সাধারণ মানুষ সমস্যাকে দেখতে ভয় পায়, কিন্তু যারা বড় কিছু করতে হয় তারা সমস্যার মধ্যে সুযোগ খুঁজে পায়। এই কথাটা নির্মলের গভীরে ঢুকে গেল। সেদিন রাতে সে ঘুমাতে পারল না। সে বুঝতে পারল এতদিন সে ফলাফল নিয়ে ভাবছিল, কিন্তু যারা সফল হয় তারা প্রতিদিন ছোট্ট ছোট্ট কাজ নিয়ে ভাবে। পরের দিন সকাল থেকে নির্মল একটি নিজের জীবন বদলানোর সিদ্ধান্ত নিল। সে একটি খাতায় লিখে নিল, প্রথম পাতায়, আমি বড় কিছু করব, কিন্তু তার আগে আমাকে নিজের চিন্তা ভাবনাকে বদলাতে হবে। তারপর সে নিজের 3টি বড় সমস্যা লিখল। 1. কাজ শুরু করেও শেষ করতে পারে না, অন্যদের কথা শুনে হতাশ হয়ে যায়। 3. মোবাইল আর অলসতার সময় নষ্ট করে। এরপর সে প্রতিদিন সমস্যার পাশে সমাধান লিখল। প্রথম সমস্যার পাশে লিখল, একদিন বড় কিছু নয়, প্রতিদিন ছোট্ট ছোট্ট কাজ। দ্বিতীয় পাশে লিখল, মানুষ সবসময় কথা বলবে, সফল হলে আবার তারাই প্রশংসা করবে। তৃতীয়টি পাশে লিখল, যারা আমাকে ভবিষ্যতের কাছে দুর্বল বানায় তারা কমাতে হবে। ধীরে ধীরে নির্মল বদলাতে শুরু করলো। আগে সে রাত জেগে মোবাইল চালাতো, এখন সে নতুন নতুন স্কিল শিখছে। আগে সে শুধু স্বপ্নই দেখতো, এখন সে কাজ শুরু করেছে। গ্রামের মানুষরা হাসতো, কেউ বলতো, এই ছেলে বড়লোক হবে নাকি? আবার কেউ বলতো, দুদিন পর সব আগ্রহ শেষ হয়ে যাবে। সেদিন সে বুঝে গিয়েছিল, বড় কিছু করতে চাইলে মানুষের কথা নয়, নিজের লক্ষ্যকে ঠিক রাখতে হবে। একদিন নির্মল ইউটিউবে নিজের প্রথম ভিডিও আপলোড করলো। ভিডিওতে সে বলছিল, যদি তুমি বড় হতে চাও তাহলে প্রথমে নিজের চিন্তা ভাবনাকে বড় করো। ভিডিওটি প্রথমে খুব কম মানুষ দেখেছিল, মাত্র 17টা ভিউস এসেছিল। আগের দিন নির্মল হলে হতাশ হয়ে পড়তো, ছেড়ে দিত, কিন্তু এখন সে অন্যভাবে চিন্তা ভাবনা করতে শিখেছিল। সে অনুভব করলো, 17 জন মানুষ যদি শুনে থাকে তাহলে আমি আরও বড় কিছু করতে পারি। তারপর সে প্রতিদিন ভিডিও বানাতে লাগলো। 1 মাস, 2 মাস, 6 মাস, ধীরে ধীরে তার ভিডিও ভাইরাল হতে শুরু করলো। মানুষ নির্মলের কথা শুনে অনুপ্রাণিত হতে লাগলো, কারণ নির্মল শুধু গল্পই বানাতো না,
নিজের জীবনে বাস্তবতা অভিজ্ঞতাকে শেয়ার করত। একদিন সে চায়ের দোকানে নির্মল আবার গেল, কিন্তু এবারে সে দৃশ্যটা আলাদা। যে বৃদ্ধা লোকটি একসময় তাকে নিয়ে হাসতো, তারা এখন সম্মান দিয়ে কথা বলছে। নির্মল চারিদিকে তাকিয়ে সেই বৃদ্ধা লোকটিকে খুঁজল, কিন্তু তিনি কোথাও নেই। চায়ের দোকানে মালিকটা বললেন, তুমি যাকে খুঁজছো উনি অনেক দিন আগে এই এলাকা ছেড়ে চলে গেছেন। নির্মল একটু চুপ হয়ে গেল, তারপর সে আকাশের দিকে তাকিয়ে হালকা হাসল। কারণ সে বুঝে গিয়েছিল বড় কিছু করার রহস্য শুধু ট্যালেন্টে নয়, বরং চিন্তাভাবনা ও পরিণতই হয়। যেদিন একজন মানুষ নিজের অজুহাতকে কাজে হারিয়ে শুরু করে, সেদিন থেকেই তার জীবন বদলাতে শুরু করে। নির্মল এখন প্রতিদিন নিজের একটি কথা মনে করিয়ে দেয়, বড় স্বপ্ন দেখো, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবতা করার মতো মানসিক তৈরি করো। কারণ পৃথিবী সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা হলো, একজন শুধু স্বপ্নই দেখে, আরেকজন সেই স্বপ্নের জন্য প্রতিদিন নিজেকে বদলায়।